নমস্কার। আজ আর একটা নতুন দিনে স্বাগতম সবাইকে। আজকে আর ফালতু ওই কথা বলবো না যে সারাদিন কি পড়লাম না পড়লাম। হ্যাঁ, যেটা রুটিন ছিল সেটাই পড়ছি। আর একটু একটু চেঞ্জ ফেঞ্জ হয়, ঠিক আছে, আর পুরো রুটিন ফলো করা সম্ভব নয় বা করতে পারি না আমি। আজকে একটা কথা বলছি, যেটা হচ্ছে যে যারা কম্পিটিটিভ পড়ে বা পড়বে তারা অনেক কিছু ভুল করে থাকে, ঠিক আছে। তাদের আমি শুধু এই ভিডিওটাতে একটা জিনিস বলতে চাই যে যারা কম্পিটিটিভ পড়বে তাদেরকে কেমনভাবে সব কিছু করা উচিত, প্রথম থেকে লাস্ট অব্দি আমি বলছি। সবার ফার্স্ট অফ অল হচ্ছে যে যাই কম্পিটিটিভ করুক, সবার ফার্স্ট সে সিলেবাস জানবে, যে কম্পিটিটিভ সিলেবাস কী হয়। এসএসসি, রেল, এই জিনিসগুলোর মানে এসএসসি মানে হচ্ছে এমটিএস, সিএইচএসএল, সিজিএল, রেল, এইসবের মোটামুটি সিলেবাস প্রায় কাছাকাছি হয়, টুকটাক এদিক ওদিক হয়। এর এই চ্যাপ্টারটা আছে, ওর ওই চ্যাপ্টারটা নেই, এরকম। ব্যাংকেরটা পুরোটাই অন্যরকম, আর রেলের ক্ষেত্রে ইংলিশ থাকে না, ঠিক আছে। এবার যাই হোক, সিলেবাসটা ফার্স্ট জানতে হবে। যে কোনো একটা স্যারের কাছ থেকে, যে কোনো স্যার কি অনলাইন কোর্স যেখান থেকে হোক, বেসিক জিনিসটা, ওই সিলেবাসের বেসিক জিনিসটা একবার করে হলেও পড়তে হবে, বা সেই জিনিসটাকে মাথাতে সবসময় রাখতে হবে যে এইটার পর এইটা ছিল, এইটার পর ওইটা ছিল, বা এই জিনিসটা এইটা, ওই জিনিসটা ওইটা। প্রপার এমসিকিউ ফেমসিকিউ নয়, প্রপার কোশ্চেন নয়, জাস্ট বেসিকটা ভালো করে পড়তে হবেই। হ্যাঁ, আমি একটা কোচিং নিলাম, দিয়ে সেই মানে স্যাররা যা পড়াচ্ছে সেই পড়াটা করলাম, সিলেবাসটা পুরোটা শেষ করলাম। পুরো সিলেবাসটা আমার শেষ হলো। এবার মোটামুটি 6 মাস থেকে 8 মাস টাইম লাগে, আমি কথার কথা বলছি। আর 2 মাস আমি সেগুলোকে রিভাইজ করলাম, ভালো করে রিভাইজ করলাম। হ্যাঁ, এটার পরে ওটা, ওটার পর ওটা। হ্যাঁ, পড়াশোনাও করতে হবে, রিভাইজটা মেন। বারবার আমি একটা কথাই বলবো, রিভাইজটা মেন, রিভাইজ করতেই হবে। নতুন জিনিস জানার থেকেও বেশি রিভাইজটা করতে হবে। আর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সটা টুকটাক করে দেখে 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 যেতে হবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রপার ভালো করে প্রথম থেকে করতে হবে। এবার আমার সিলেবাস শেষ হলো, আমি রিভাইজ করলাম মোটামুটি ঠিকঠাক। তখন থেকে শুরু করতে হবে মক আর হাতের স্পিড। যত মক দিতে থাকবে, ঠিক আছে, বা মক দিতে আমি আমি আমার কথাই বলছি, যত মক দিতে থাকবো বা যে কেউ যত মক দিতে থাকবে তত মানে আরো মানে ভালো হবে, মানে সে প্রিপারেশনের দিকে তখন যেটুকুন দরকার আর সেই জিনিসটা হবে, বা নতুনত্ব কোশ্চেন আসবে, ঠিক আছে। সেই নতুনত্ব কোশ্চেন বা যে জিনিসটা তুমি জানো না সেই জিনিসটাই কোন চ্যাপ্টার থেকে বা কোন জায়গাটায় আছে সেই জায়গাটায় যেতে হবে। সেই জায়গাটায় গিয়ে তার আশেপাশে যত রকম কোশ্চেন অ্যান্সার হয়, যা সব কিছুই মানে তোমাকে পড়ে নিতে হবে একবার। যখনই যে জিনিসটা ভুল হবে বা যে জিনিসটা তুমি পারবে না সেইটা খুঁজতে হবে যে কোন জায়গাটায় সেটা আছে, গিয়ে তার আশেপাশে বা সেই জায়গাটার সব জিনিসটা পড়ে নিতে হবে। এই জন্যই মকটা দেওয়া। আর মক দিতে হবে, রিভাইজ তখনও রিভাইজ করতে হবে, পড়তে হবে, নাহলে সব জিনিস টুকটাক করে ভুলে যাবে। যত দিন যাবে যে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল মানে এটা পড়বো না, এইসব কিছু নয় ভাই, পড়ে যেতে হবে ভাই, কন্টিনিউ পড়ে যেতে হবে। কন্টিনিউ পড়ে যাওয়ার পর একটা সময় আসবে, যেই সময়টা তুমি জানবে যে মোটামুটি আমার সিলেবাস কমপ্লিট, আমি এবার মক ফক দেওয়া শুরু করি। চাকরির পরীক্ষা দিচ্ছি আমি, মোটামুটি সব কোশ্চেনই আমার জানা টুকটাক আসছে, এবার তার মধ্যে কিছু পাচ্ছি না। সেই সময় তুমি গেলে মক দিলে, তারপর নতুনত্ব কোশ্চেন খুঁজলে, পড়াশোনা করলে, ঠিক আছে, হাতের স্পিড বাড়ালে, মক দিতে থাকলে, নতুনত্ব কোশ্চেন আসলে লিখে রাখলে, সেগুলো পড়লে, আর যে জিনিসগুলো জানো সেগুলো এমনিই জানবে, এরকম ব্যাপার। ঠিক আছে, আজকে টাটা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়বো, সবাই শুয়ে পড়েছে। আর এই পাখা অফ করে ভিডিও করি, বহুত গরম করে, ঠিক আছে। আর আমার নিজের কথা বলতে গেলে আজকে সারাদিন যেটা রুটিন করেছিলাম সেই রুটিন অনুযায়ী পড়েছিলাম। জিকে 2-3টে চ্যাপ্টার পড়ে ফেলেছি, একটা না, মানে সকালে 2টো করেছিলাম, সন্ধ্যেবেলা একটা করলাম। আর বাকি টাইমটা যেগুলো পড়লাম সেগুলো তো পড়তেও হবে একটু ভালো করে, সেগুলো বললাম। আর হিস্ট্রিটা একটুখানি আমি জাস্ট মানে রিভাইজ করছি, তো হিস্ট্রিটা জাস্ট 2টো চ্যাপ্টার মতো আমি পড়েছি, একটু ভালো করেই পড়েছি। দিয়ে রাত্রিবেলা জিকের একটু প্রথম দিকগুলো ভুলে গেছিলাম, সেই প্রথম দিকের একটা চ্যাপ্টার ওরিয়েন্টেশন ক্লাসটা জাস্ট আমি দেখলাম, দেখে এই শুতে যাবো তার আগে ভিডিও করতে একবার বসলাম। ঠিক আছে, টাটা, গুড নাইট।